বহুত গান জীবনে গাইছেন, আল্লাহ নামে তো গান নাই। এই জন্য আল্লাহ নামে একটু গান গাবেন, শরীরে একটু গরম ধরান, শীত তো অনেক, প্রচুর শীত, এই জন্য শরীরে একটু গরম ধরান। বলেন, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কি না? আরে জোরে বলুন, ঠিক না রে? ঠিক। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি। সবাই বলেন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। তুমি সুদের টাকাই প্রসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঠিক কিনা? আসরা নাই? আসতে বললেন যে আমাদের সমাজ গো ফেরেস্তা সমাজ নাই, এরকম সুদখোর ঘুষখোর নাই। জোরে কোন ঠিক না? ঠিক। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি, এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান। এই যে বাচ্চাগুলো একটু সরাই দেন, কথা শুনবে না। এটি যাও, বাসায় যাও, ঘুমাও, যাও। ক্যাসেট মসুর গুলো কিন্তু আলোচনা করতে পারি না। আলহামদুলিল্লাহ, চোখ ভাঙো। আরেকবার সুযোগ দিলাম, যদি আরেকবার কথা বলে এখানে উঠাই দিবেন। খামোশ, বাস মনোযোগ সহকারে আলোচনা শোনেন। কালেকশন মানুষ সবই শেষ হয়েছে না? আর কোনো ঝামেলা আছে? এখন শুধু কোরআনের কথা হবে। কথা বলেন, ঠিক না? ঠিক। আর আলোচনা সেগুলো হবে যে আলোচনা 15 বছরে শুনেন নাই, আমরা করতে পারি নাই। কথা বলেন, ঠিক না? ঠিক। একটু করতে গেছি তো স্বৈরাচারের দোসররা মাইক কেড়ে নিছে, গালিগালাজ করছে, স্টেজ থেকে গ্রেফতার করছে। কথা বলেন, ঠিক না? ঠিক। স্বৈরাচার আজকে নাই, আজকে স্বাধীনভাবে কথা হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? সেনবাগ নাকি মোহনবাগ যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াক্তিয়া মসজিদ উন্নতি কল্পে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়াল আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে এক রাশ ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহিয়ান গরিয়ান বিধাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জালিসুর রহমান উলামাদের মজলিসে কিছু সময় বসার এবং কিছু কথা বলার, শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে কালিমাতু শুকরা দিই, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া বদ্রু দুজা বিশ্ব সভার সভাপতি, মানবতা আলোকবর্তিকা হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসূন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রান, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ ধারা সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুল সাকালাইন, শফি আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আখায়ে নামদার তাজদার মদিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি ও সফলতা। আওয়াজ করে বলুন, ঠিক না? ঠিক।
মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, দীর্ঘ সময় আলোচনা করার অবকাশ নেই। প্রচন্ড শীতের রাত, অল্প সময় কথা বলবো। খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটের উপর। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন? জোরে কর না। এই যারা বলে নাই তারা ভাগবে। কথা কন, থাকবেন না ভাগবেন? আল্লাহ থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ঔষধের বোতলের ভিতরে একটা লেখা দেখবেন, শেক উইল বিফোর ইউজ। দেখছেন মাইক এখানে রাখিয়া আস্তে আস্তে দিক চলে যা। কিভাবে কথা মাইক মাত পিছনে একটা দিচ্ছেন, আরেকটা দিবেন না, দেখেন আস্তে আস্তে দিক চলে যাবে। কিভাবে কথা বলুন? আমি কি মাইক ঠিক করবো না কথা বলুন? মুহতারাম হাজিরিন, এখন আর ঠিক হবে না, যা হওয়ার হয়ে গেছে। এই যাওয়া চলে গেছে। শোনেন মনোযোগ সহকারে, ঔষধের বোতলের ভিতরে একটা লেখা থাকে, শেক উইল বিফোর ইউজ। বাক্যের অর্থ হচ্ছে ঔষধ সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন। ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন না কেন? কেন বলে? ওষুধের যে উপাদানগুলো নিচে জমা হয়ে থাকে, ঝাঁকি দিলে পানির সাথে মিশে সেবন করার পর প্রতিক্রিয়াটা ডাবল হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের উপর বিশেষ করে নিয়ামত যখন দান করেন, ওই নিয়ামত বহন করার মতো যোগ্যতা ক্ষমতা তার আছে কিনা, এজন্য তাকে পরীক্ষা করেন, তাকে ঝাঁকি দেন, তাকে পরখ করেন। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিশেষ করে নিয়ামত দিতে চাইলেন, নিয়ামত দেওয়ার পূর্বে পয়গম্বর ইব্রাহিমকে ঝাঁকি দিলেন, পরীক্ষা করলেন, পরখ করলেন, তারপর সেই নিয়ামত তাকে দান করলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলে, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, প্রিয় আপনার চাপাই নবাবগঞ্জের মানুষ, যুবক ভাইয়েরা বিশেষ করে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে যে কথোপকথনগুলো হয়েছিল সেগুলো কি? কথা কোন ঠিক না ঠিক? খুলেন তাফসিরে জালালাইন, তিনটি ব্যাখ্যা তিনি এনেছেন। নাম্বার 1, বি আওয়ামির নওয়াহিন কাল্লাফাহু বিহা। নাম্বার 1, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে কিছু আদেশ, কিছু নিষেধের দায়িত্ব দিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আদ্দাহুন্না তাম্মাতিন, সেই দায়িত্ব পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, যে কিলা হিয়া মানাসিকুল হজ। কোন কোন মুফাসসির বলেন যে পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধিবিধান দিয়েছিলেন, আদ্দাহুন্না তাম্মাতিন, সেই বিধান পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। নাম্বার 3, কিলা, কোন কোন মুফাসসির বলেন আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাকু ওয়াস সিবাকু ওয়া কাসসুশ শারিবি ওয়া ফারকুর রাসি ওয়া কালমুল আযফারি ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আলাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ। কোন কোন মুফাসসির বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে 10টি দায়িত্ব দিয়েছিলেন। নাম্বার 1, কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, এরপরে মুছ কাটা, চুলের শীতে কাটা, নখ কাটা, বগলে যে চুল ফেরানো, নাভির নিচে চুল মুলুত পাটন করা, খতনা করা, ইস্তেঞ্জা করা। প্রিয় চাপায়ের ভাই, যুবক ভাইরা বলতে পারে, হুজুর জন্মের পর থেকে আমার মা, আমার আব্বা কিভাবে কুলি করতে হয়, কিভাবে চুল কাটতে হয়,
কিভাবে নখ কাটতে হয় সব সিস্টেম শিখাইলো। এইগুলো আবার আল্লাহ কর্তৃক পয়গম্বরের উপর দায়িত্ব হতে পারে কিনা প্রশ্ন জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, এর জবাব হচ্ছে, মনে রাখবেন, কুলি করা, নাকে পানি দেওয়া, চুল কাটাম, নখ কাটাম, এই 10টা বিষয়ের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত আছে, আখলাক আছে, ইসলামের একটা নীতি নৈতিকতা আছে, সিস্টেম আছে। অপরদিকে তোমাদের বন্ধু মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের একটা কালচার আছে। কথা বলো ঠিক না বেঠিক? আমি সেই দিকে যাব না। আমার বলার উদ্দেশ্য হলো এই যে পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর ফল কি দাঁড়ালো? এই যে আমাদের বাচ্চারা পরীক্ষা দিল, রেজাল্ট আছে না নাই? জোরে বলে আছে না নাই? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিল তার রেজাল্টটা কি? কোরআন তার রেজাল্ট ঘোষণা করে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামান। আল্লাহ বলেন, পরীক্ষা করার পরে, ঝাঁকি দেওয়ার পরে, পরখ করার পরে পয়গম্বর ইব্রাহিমকে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তার মানে নেতৃত্ব দেওয়ার পূর্বে ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে, পরখ করা হয়েছে, ঝাঁকি দেওয়া হয়েছে। তারপর ইব্রাহিমের হাতে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার পরে, ঝাঁকি দেওয়ার পরে, পরখ করার পরে পয়গম্বর ইব্রাহিমকে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জাতির পিতা বানায় দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, চিৎকার করে বললেন, জাতির পিতার নাম কি? আবার বলেন, জাতির পিতার নাম কি? সবাই বলে না, না বলার একটা কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? না বলার একটা কারণ হলো, বিগত 15 বছরে বইয়ের ভিতরে পড়ছেন জাতির পিতা শেখ মুজিব, দেওয়ালের ভিতরে পড়ছেন জাতির পিতা শেখ মুজিব, আপনি ফ্লাইওভারের সেতুতে উঠার আগে পড়ছেন যে জাতির পিতা শেখ মুজিব এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, জাতির পিতা সেতু, জাতির পিতা অমুক। কথা কন ঠিক না বেঠিক? 15 বছরে জাতির পিতা যে ইব্রাহিম ভুলে আরেক জাতির পিতা বক্ষে ধারণ করেছেন, তার নাম হচ্ছে শেখ মুজিব। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, জাতির পিতা যে ইব্রাহিম, এটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের আকীদা। কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেখের বেটি আপনাদেরকে, আমাদেরকে 15 বছরে জাতির পিতা শেখ মুজিবকে গিলানোর চেষ্টা করেছেন, হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এদেশের মুসলমানদেরকে নাস্তিকার মুরতাদদের উপর উঠার জন্য সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেটি? শুধু জাতির পিতা শেখ মুজিব করেছেন, এই জাতির আব্বা শেখ মুজিবের নামে গোটা বাংলাদেশে 10,000 ভাস্কর্য বানাইছে। কত হাজার? হ্যাঁ, কথা বলেন, কত হাজার? এক একটা মূর্তির দাম 100 কোটি, 200 কোটি, 500 কোটি করে খরচ খরচেছে। কত? 4,000 কোটি টাকা। বলেন কত হাজার কোটি? জুড়ে বলেন কত হাজার কোটি? মুহতারাম হাজিরিন, শেখ হাসিনাকে পাইলে প্রশ্ন করতাম, এটা কি তোমার বাপের টাকা ছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার দেশের টাকা সম্পদ লুণ্ঠন করেন, তার বাবার মূর্তি বানিয়ে দেশটাকে ফকিন্নির বাচ্চা বানাইছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আপনারা তো দেশ ছেড়ে চলে পলাই গেলেন, দেশ ছেড়ে তো চলে গেলেন। 5 আগস্ট ছাত্রর গণঅভ্যুত্থানের মাধ্যমে 10,000 ভাস্কর্য সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই গোটা বাংলাদেশে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আরে সবচেয়ে বড় মূর্তি ছিল বিজয়নগর। দেখলাম কি ফেসবুকে, গলার ভিতরে রশি লাগাইছে, পিছনে বেগু দিছে ঠেলা, বাচ্চা একটা গিয়ে মাথার উপরে পেশাব করে দিছে। ওলামায়ে কেরাম বলেছিল, ম্যাডাম মূর্তি বানায় না, আপনার আব্বা অপমানিত হবে। উনি কি করলেন? 3,000 ওলামায়ে কেরামকে বন্দী করলেন। একজন হাফেজে কোরআনকে রাজপথে শহীদ করলেন গুজরাটের কসাই মুদির আগমনে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আপনি তো চলে গেলেন, আপনার বাবা কত অপমানিত হলো,
মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সমস্ত মূর্তি নামে, ভাস্কর্য নামে মূর্তিগুলোকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে 56,000 বর্গমাইল লাল সবুজের বাংলাদেশ কোন দলের কাছে, কোন জাতির কাছে, কোন পরিবারের কাছে ইজারা দেওয়া হয় নাই। লাল সবুজের বাংলাদেশ এটা মুসলমানের দেশ, কোরআনের দেশ, সুন্নাহর দেশ, ইসলাম প্রেমিক তাহুদি জনতার বাংলাদেশ। কথা বলো ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করবেন। আমরা বলেছিলাম এই দেশ কোরআনের বাংলাদেশ হবে, যুবকদের বাংলাদেশ হবে, কিন্তু দেশটাকে নাস্তিক মুরতাদের দেশ করার এক ষড়যন্ত্র চালিয়েছিল। আমরা বলি বাতিল যত বড় শক্তিশালী হোক, হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের উপর দুর্বল হককে বিজয় দান করেন কে? আল্লাহ। আওয়াজ করবেন তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? মুহতারাম হাজিরিন, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন শাহ আল জুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলহবীর রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক ব্লগারদের রূপ ধারণ করে এসেছে, শাহবাগীদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আল্লামা শাহ আহমদ শবীর রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের কসাইমুদ্দির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হাফেজ জুনায়েদ বাবু নগরের রূপ ধারণ করে। বাতিল যখন খুনি হাসিনা রূপ ধারণ করে এসেছে, ভাস্কর্য মূর্তি রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস, বারবার নির্যাতিত মাসলুম মাকায়েদ, বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। কথা বলো ঠিক না বেঠে? তারাম মুহতারাম হাজিরিন, চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইদেরকে বলতে চাই, সজাগ দৃষ্টি রাখতে হবে। তোমার আমার সোনার বাংলাদেশকে নিয়ে এক চক্রান্ত চলছে। কথা বলো ঠিক না বেঠিক? কারণ আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তাজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ির বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খুঁজনে তালাশ নিয়ে দেখবেন হতভাগা মুসলমানদের লাশ, চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম বেছে রাখে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত বারুদের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? আজ যদি মুসলমান ভেদাভেদ করতেই থাকো, কে আলিয়া, কে কওমি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে মাযহাবি, কে লা মাযহাবি, যদি ভেদাভেদ করতেই থাকো, মনে রাখবে তোমার আমার রাসূল আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি
যুক্তি চলতেই থাকবে, ষড়যন্ত্র চলতেই থাকবে। আর যদি মুসলমান মাথার পাগড়ি বাজাই বেঁধে খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, খুদার কসম গোটা পৃথিবীর রব শক্তি মুসলমানের পায়ে সাজদায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন, আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে বিছিয়েছেন? সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন? উচ্চ পাহাড় পর্বত কে স্থাপন করেছেন? সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন? চাঁদের বুকে দুসরা কে ঢেলে দিয়েছেন? মুহতারাম হাজিরিন, এই হলো মুসলমানদের স্লোগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখেছি এই আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি যখন মুসলমান দিয়েছেন, স্বৈরাচার দূষররা বলেছিল এটা জামাত ইসলামের স্লোগান, এটা জঙ্গিদের স্লোগান, এটা হচ্ছে হেফাজতের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনিকে মাইনাস করে সে এই দেশের ভিতরে আদালতের মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানকে সে আদালতের মাধ্যমে জাতীয়করণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি এটা হচ্ছে মুসলমানদের বিজয়ের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরের ধ্বনি যখন যেখানে উঠেছে ইসলামের পতাকা সেখানে পথ করে উড়েছে। কথা বলো ঠিক না বেঠিক? আরে খন্দকের যুদ্ধে যখন কাফের মুশরিকরা উদীয়মান রাষ্ট্র মদিনাকে বিপর্যস্ত করার জন্য সংঘবদ্ধ হয়ে হামলার চক্রান্ত করেছিল, আল্লাহর নবী বলেছিলেন কাফেরদেরকে কিভাবে ঠেকানো যায়। সালমান ফার্সি পরামর্শ দিয়েছিলেন আমরা পরীক্ষা খনন করব, খন্দক করব, তার ফলে তারা শত্রুরা মদিনায় ঢুকতে পারবে না। আল্লাহর নবী পরামর্শ মেনে প্রতি 10 জন সাহাবীদের জন্য 40 হাত করে খনন করার নির্দেশ দিলেন। আমর ইবনে আউফ বলেন, আমি সালমান, হুযাইফা, নু'মান ইবনে মুকাররিন এবং সৈয়দুন আনসারী সাহাবী মিলে 10 জন মিলে 10 জন খননের দায়িত্ব পেলাম। প্রথম স্তর খনন করলাম, দ্বিতীয় স্তর যখন খনন করতে যাব তখন দেখলাম আমাদের সামনে একটা সাদা চকচকে পাথর উদ্ভাসিত হয়েছে। আমরা সেখানে আঘাত করলাম, আমাদের সেই শাবলটা ভেঙে গেল। সালমান ফার্সি বলেন, আমি সেই শাবল নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলাম। রাসূল তুর্কি তাবুত অবস্থান করতেছিলেন, সব কিছু খুলে বললাম। আল্লাহ রাসূল আমার কাছ থেকে সেই শাবলটি নিয়ে সেই পাথরে প্রচন্ড জোরে আঘাত করলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। আঘাতের সাথে সাথে পাথর থেকে আলো বিচ্ছুরিত হয়ে মদিনার পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল আলোকিত হয়ে গেল। এই আলো যেন অন্ধকার রাতের প্রদীপ্ত প্রদীপ ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সেদিন বিজয় তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে ধ্বনি প্রতিধ্বনিত দিয়েছিলেন। মুসলমানরাও ধ্বনি দিলেন, দ্বিতীয়বার আঘাত করলেন, আরেকটা আলো বের হলো। আল্লাহর নবী বিজয়ের তাকবীরের ধ্বনি দিলেন, সাহাবায়ে কেরাম দিলেন, তৃতীয়বার আঘাত করলেন, আবার আলো বের হলো। আল্লাহর নবী আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি দিলেন। এইবার 3 বার তিনি তাকবীরের ধ্বনি দিলেন। মুসলমানরা বললেন, 3 বার বিজয়ের তাকবীরের ধ্বনি দিলেন, রহস্যটা কি? সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি যখন প্রথম পাথরে আঘাত করেছিলাম একটা আলো বের হয়েছিল, সেই আলোর মাধ্যমে আমার কাছে স্পষ্ট দেখা দিয়েছিল হীরা রাজ্যের রাজপ্রাসাদগুলো পারস্যের শহর
শহরগুলো সেইগুলো আমার নিকট কুকুরের দাঁতের মতো চকচক করতেছিল। জিবরিল আমিন বলেছিল আপনার উম্মত এই অঞ্চলগুলো জয় করবে। দ্বিতীয়বার আঘাত করলাম, সেই আলোর মাধ্যমে আমার নিকট স্পষ্ট হয়ে গিয়েছিল রোম সাম্রাজ্যের লাল লাল প্রাসাদগুলো সেইগুলো কুকুরের দাঁতের মতো দেখা যাচ্ছিল। জিবরাইল এসে কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই অঞ্চলগুলো বিজয় করবে। তৃতীয়বার আমার কাছে একটা আলো বের হলো, সেই আলোর মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছিল সানআ রাজ্যের রাজপ্রাসাদগুলো সেইটাও কুকুরের দাঁতের মতো দেখা যাচ্ছিল। আল্লাহর নবী জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই শহরগুলো বিজয় করবে। আল্লাহর নবী সেদিন তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, মুসলমানরাও দিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, খুশি হও। সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ বললেন, এটা সত্য প্রতিশ্রুতি। মুহতারাম হাজিরিন, খন্দকের এই কাহিনী থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো মুসলমানদের বিজয়ের ধ্বনি। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এটা কোনো হেফাজতের স্লোগান নয়, জামাত শিবিরের স্লোগান নয়, জঙ্গির স্লোগান নয়। 18 কোটি মানুষ এবং গোটা বিশ্বের 150 কোটি মুসলমানের বিজয় তাকবীরের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? এই তাকবীরের ধ্বনি যখন আল্লাহ রাসূল দিয়েছেন, খন্দকের যুদ্ধে বিজয় হয়েছেন, এই তাকবীরের ধ্বনি যখন শাহজালাল দিয়েছেন, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ নেস্তানাবুদ হয়ে গিয়েছে, এই তাকবীরের ধ্বনি যখন ভারতের মুস্কান দিয়েছেন, হিন্দু সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো থরথর করে কেঁপেছিল। এই তাকবীরের ধ্বনি যখন 5 আগস্টে ছাত্র বিপ্লবের সময় দেওয়া হয়েছিল, খুনি হাসিনা বাংলাদেশ থাকতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলো? ইসলামের ছাত্ররা হুঁশিয়ার সাবধান, মুসলমানদের তাকবীর একটাই, সেটা হবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর তার হাতে নেতৃত্ব তুলে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা যখন বাজারে যাই, কাঁচা একটা পাতিল যখন কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। কথা বলেন ঠিক কিনা? যখন আম কিনতে যাই, আম টিপে টিপে দেখি পাকা না কাঁচা। কাঁঠাল কিনতে গেলেও টিপে টিপে দেখি পাকা না কাঁচা। কথা বলেন ঠিক কিনা? সামান্য আম কাঁঠাল কিনতে গিয়ে যদি পরীক্ষা করি, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে যখন পাঠাইলেন, 3 পুরুষকে পরীক্ষা করলেন, দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমেনা, 3 পুরুষকে পরীক্ষা করার পরে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইলেন। বলেন, এমন নবীর একটা মান সম্মান ইজ্জতের ব্যাপার সেবার আছে না নাই? আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করলেন, কি তার শাস্তি, কি তার বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করার পরপরই বলে দিয়েছেন। কিভাবে? দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন ফার্স্ট ক্লাসের মুসলিম এবং সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে কাছের। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অপরদিকে আবু বকর সিদ্দিকের একজন পিতা আছে, তার নাম হলো আবু কুহাফা, সে একজন ফার্স্ট ক্লাসের মুশরিক। কথা বলেন ঠিক না ঠিক? বাবা হলেন মুশরিক, কাফের, বেঈমান, আর পুত্র হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পিতা পুত্র একসাথে বাসা থেকে বের হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাসা থেকে বের হয়ে এক জায়গায় দাঁড়ানো, সাথে একটা দোকান। ওই দোকানের ভিতরে বসে বসে আবু বকরের পিতা আবু কুহাফা আলাপচারিতায় লিপ্ত হয়েছে দোকানদারের সাথে। কারণ আমাদের সমাজের যে সমস্ত দোকান আছে, এই সবগুলো দোকান হচ্ছে গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলেন ঠিক কিনা? এই যে গিবত শেখায়তের দোকানগুলো আজকে নতুন নাই, 1400 বছর আগে থেকে চলে আসতেছে। দোকানের ভিতরে বসে বসে আবু কুহাফা আল্লাহর নবীকে কটূক্তি করেছে, গালি দিয়েছে, বেফাস কথা বলে ফেলেছে। মুহতারাম হাজিরিন, হে যুবক,
মিলাও আবু বকরের প্রেম ভালোবাসার সাথে তোমার প্রেম কাহিনী। কি প্রেম কাহিনী! আবু বকর সিদ্দিক সাথে সাথেই তার পিতা আবু কুহাফা বৃদ্ধ বাবা, একদম বৃদ্ধ হয়ে গিয়েছে, কলারটা ধরে সামনে এনে এক থাপড়া দিয়েছে গালের ভিতরে। এক থাপড়াকে বৃদ্ধ বাবা, দুর্বল বাবা, মুখ থুপড়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এমন থাপড়া দিয়েছেন যেই থাপড়াকে বাবা জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে, হুশ নাই। একটু পরে হুশ ফিরে এলো। হুশ ফিরার পরে ফেল ফেল দৃষ্টিতে আবু বকরের দিকে তাকায় থাকে। আবু বকর বাবার চোখের ভাষা বুঝলেন যে আবু কুহাফা বলতে চাচ্ছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। ইসলামের নবী বলেছে সবচেয়ে সফট হৃদয়ের মানুষ হচ্ছে আবু বকর। আবু বকর, তুমি পিতার গায়ে হাত তুলেছ, কামটা তুমি ঠিক করা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর বুঝতে পারলেন বাবা কি বলতে চাই, সাথে সাথেই জবাব দিলেন। খেয়াল করে শুনবা চাপাই নবাবগঞ্জের যুবক ভাইরাম, আবু বকর বললেন, হে পিতা, তোমার তো ভাগ্য বলা আমার হাতে তরবারি নাই। যদি তরবারি থাকতো থাপড়া নয় বরং এক কোপ দিয়ে দেহ থেকে তোমার গর্দান আলাদা করে দিতাম। কথা বলেন ঠিক না ঠিক? বাবাকে সিগন্যাল দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তার পেরেশানির ছাপ। জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি টেনশন পেরেশান হচ্ছ কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বাবা আপনাকে নিয়ে কটূক্তি করেছে, গালি দিয়েছে। বৃদ্ধ বাবা, তার গালের ভিতরে এমন এক চাপটাঘাত করেছি, এমন এক থাপ্পড়া দিয়েছি, এক থাপ্পড়াকে আমার বাবা আবু কুহাফা মুখ থুবড়ে জমিনের ভিতরে পড়েছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি সত্যি কি এই কাজ করেছো কিনা? আবু বকর বললেন, জি ইয়া রাসূলুল্লাহি, আমি আবু বকর এই কাজ করেছি। রাসূল বললেন, এটা তো উমরের কাজ, তুমি কেন করলা? কি ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। রাসূলের ভিতরে মায়া লাগছে, বাবার গায়ে হাত তুলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওয়াদা করো পিতার গালে এমন কোনোদিন আর কোনোদিন হাত তুলবা না। আবু বকর চিন্তা করলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তার মায়া লাগছে, দয়া লাগছে, এজন্য বলছে। পরক্ষণে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে নিয়ে গালিগালাজ করবেন, আল্লাহকে নিয়ে গালিগালাজ করবেন, ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, আবু বকরের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আবু বকর বরদাস্ত করবে না। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর থেকে দেখতেছিলেন। ঠিক না ঠিক বলেন? জিব্রাইলকে বললেন, যাও মুহাম্মদকে জানায় দাও আবু বকর যে পিতাকে থাপড়া দিয়েছে, এটা তার ঈমান, এটা তার প্রেম, এটা তার ভালোবাসা, এটাই তার আশিক রাসূল হওয়ার পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর কাছে জিব্রাইল সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত, ফেসবুকে গুগলে সার্চ দিয়ে তোমরা বহুত কিছু দেখো যুবক ভাইরা। আজকে যাবা গুগলে সার্চ করবা সূরাতুল মুজাদালা, লিখবা 22 নম্বর আয়াত, দেখো নারায়ণগঞ্জ থেকে আসছে মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী যেই কথাগুলো বলেছে কোরআনের সাথে সেই কথাগুলোর সম্পর্ক আছে কিনা। মুহতারাম হাজিরিন, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত জিবরিল আমিন নাজিল করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন কওমকে আপনি এমন পাবেন না যেই জাতি, যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই গোষ্ঠী কখনো আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। কথা বলো ঠিক না ঠিক? সেই আল্লাহ এবং রাসূলের দুশমন ওয়ালাউ কানু আবাহুম, যদিও নিজের পিতা হয়, আও আবনাআহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই ব্রাদার হয়, আও আশীরাতাহুম, যদিও নিজের গোষ্ঠীর লোক হয়, কিন্তু যেই জাতি, যেই সম্প্রদায় আল্লাহ এবং যেই জাতি, যেই সম্প্রদায় আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করে, তাদের সাথে ইসলামী কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
হাজিরিন, আল্লাহ পাকের আয়াতের মাধ্যমে সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ, সমস্ত ইসলামী স্কলাররা একমত হয়েছেন আল্লাহ এবং রাসূলের দুশমনের একটাই শাস্তি, সেই শাস্তির নাম হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলো ঠিক না ঠিক? বলেন আল্লাহ এবং রাসূলের দুশমনের শাস্তির নাম কি? এই সবাই বলেন সেই শাস্তির নাম কি? মৃত্যুদণ্ড। এই তো শুনলেন আবু বকরের কাহিনী। এবার আসেন একটা ওমরের ঘটনা শোনাবো। দুই ব্যক্তি ঝগড়া লাগছে, সমাধান খুঁজে পায় না, সমাধানের জন্য আল্লাহ রাসূলের দরবারে গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহি এই ঘটনা সমাধান দেন। রাসূল সব কিছু শুনলেন, শুনে বললেন তুমি সত্যবাদী আর তুমি হচ্ছে মিথ্যাবাদী। এই কথা বলে দরবার থেকে বের করে দিলেন। রাসূলের দরবার থেকে বের হয়ে বলে যে বিচারটা মানে তাল গাছটা আমার। কথা বুঝেন নাই? কি বলে? বিচার মানি তাল গাছটা আমার। মানে কি? মানে কি বুঝছেন? এই বিচার আমি মানি না। কথা বলেন ঠিক তবে ঠিক? আপনাদের সমাজে এরকম লোক আসেনি? নাই নাই? গাবড়া লোক আছে না? বিচার যদি তার বিরুদ্ধে যা, কিয়ামত হয়ে গেলে বিচার মানবে না, কারণ তাল গাছ আমার। এই কথা বলেন না কেন? যখন খুনি হাসিনা ছিল, মার ছাত্র মার, ক্ষমতা আমি চাই। এই কথা বল ঠিক তবে ঠিক? ছাত্র মার, মানুষ মার, সব বেড়ে দেয়, আমার পাওয়ার দরকার, পাওয়ার। কথা কোন ঠিক না ঠিক? এমন পাওয়ার দিছি এবার মুদির কুলে গিয়ে পড়ছেন। কথা কোন ঠিক না ঠিক? এই যে সমাজে এরকম ঘাওড়া লোক আছে, বিচার মানি তাল গাছ আমার। এই লোকটা বলে হ্যাঁ বিচার আমি মানি না। সত্যবাদী লোকটা বললো আল্লাহর নবী বিচার করলো, বিচার মানবি না তো মানবি কার বিচার? বলে আবু বকরের বিচার মানবো। চল আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে গেল, সব শুনলো। শোনার পরে সত্যবাদী লোকটা বলতেছে এই বিচার আল্লাহ রাসূল করছে। কি বিচার? আমি সত্যবাদী, সে মিথ্যাবাদী। আবু বকর বলতেছে যে বিচার রাসূল করছে ওই বিচার আমি কলম ধরবো না, নাক গলাবো না, বের হয়ে যা আমার দরবার থেকে। বের হয়ে গেলাম। বের হয়ে আবার মিথ্যাবাদী লোকটা বলে বিচার মানে তাল গাছ আমার। এই বিচার আমি, কথা বলেন, বিচার আমি মানি না। খুনি হাসিনা ওই সেনা মারছে, 5 আগস্টে মানুষ মারছে, 18 সালে মারছে, 21 সালে মারছে, মারতে মারতে তার কলিজা বড় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? 24 সালেও মারছে, আরো মারতে চেয়েছিল। কথা কোন ঠিক না বেঠি? এই আল্লাহ রাসূল বিচার করছে মানে না, আবু বকর বিচার করছে মানে না, তো আর মানবি কার বিচার? কই উমরের দরবারে যাবো। কার দরবারে? এই কার দরবারে? সত্যবাদী লোকটা খুব খুশি, এবার তো খেলা হবে। এই কথা কন না কেন? কথা কন, কথা কন। এবার তো খেলা হবে। গেছে উমরের দরবারে, সব শুনছে। সত্যবাদী লোকটা বলে এই বিচার আল্লাহ রাসূল করছে মানে নাই, আবু বকর করছে মানে নাই, আপনার দরবার আসছে। উমর বলতো তোর দরা দুইটা এনে খাড়া, আমি তো ঘর থেকে আসি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। ঘরের ভিতরে গেছেন, নাঙ্গা একটা তরবারি নিছেন, এনে তরবারিটা মিথ্যাবাদী লোকটার গর্দানের উপরে রাখছি। রাখে বলতেছেন যেই বিচার আল্লাহ রাসূল করেছেন, আবু বকর করেছেন, ওই বিচার যদি কোনো ব্যক্তি না মানে সে আর যাই হোক না কেন সে মুমিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক তবে ঠিক? সে আল্লাহ এবং রাসূলের দুশমন। যে আল্লাহ এবং রাসূলের দুশমন তার তো দুনিয়ায় থাকার কোনো বিধান নাই। কথা বলেন ঠিক কিনা? 18 সালে মারছে, 9 সালে মারছে, 13 সালে মারছে, 24-এও মারতে চেয়েছিল। আমরা বলি এত খুনি তো আর যাই হোক না কেন সে কখনো মুসলমানদের বন্ধু হতে পারে, সে শত্রু। সে হলো খুনি গুজরাটের কসাইমতির সেবা দাস। বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। যাও তুমি গুজরাটের কসাইমতির কাছে। কথা বলেন ঠিক না ঠিক? উমর যে কাজটা করেছে আমাদের ছাত্ররা সেই একই কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? উমর বললেন তাকে তো থাকার আর দুনিয়াতে অধিকার নাই। একটা কূপ দিলেন, দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেল। সত্যবাদী লোকটা দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের দরবারে গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিচ্ছা খতম হয়ে গেছে। রাসূল বলে কি খতম? কি কিচ্ছা খতম? দুই ব্যক্তি যে আসছিলাম বিচার নিয়ে আপনার কাছে, বিচার তো আপনি করছেন কিন্তু ওই গাদাটা তো আপনার বিচার মানে নাই। আবু বকরের কাছে গেছি, একই বিচার মানে নাই। সর্বশেষ উমরের কাছে গেছি, কিচ্ছা খতম। কি খতম? তো তার গর্দান দেহ থেকে আলাদা করে দিছে। ইয়া রাসূলুল্লাহ আমারও মারতো, আমি দৌড়ে আপনার কাছে চলে আসি, আমার ধরতে পারে নাই। কারবারটা বুঝছেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে লোকটা আমার কাছে যে বিচার নিয়ে ততক্ষণ পর সে মুসলমান ছিল। উমর কি একজন মুসলমানকে মারলো? কামনা ঠিক করে নাই, কারণ সে তো একজন মুসলমান প্রাথমিকভাবে, কিন্তু সে যে পরবর্তীতে কাফের হয়ে গেছে আয়াত তো ততক্ষণে নাজিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন সূরাতুন নিসা 63 নম্বর আয়াত খুলেন, বুঝেন, পড়েন, অনুবাদ পড়েন। শানে নজুল বললেন, জিব্রাইলকে বললেন তাড়াতাড়ি আয়াত নাজিল করে মুহাম্মদকে জানায় দাও উমর যে কাজটা করছে তার এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই আশিক রাসূলের পরিচয়, এটাই হচ্ছে মুসলমানদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজের কসম খায় বলতেছে উমর রাইট, উমর ঠিক আছে। সূরাতুন নিসা 63 নম্বর আয়াত আজকে খুলে গিয়ে পড়ে দেখবেন, ফালা না রব্বিকা, হে রাসূল আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে দুই ব্যক্তি ঝগড়া লেগেছে আপনাকে বিচারক হিসেবে মানে নাই, সে আর যাই হোক না কেন সে মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ মুহাম্মদ, উমর কোন মুমিনকে মারে নাই, মুসলমানকে মারে নাই, সে একজন গুস্তাকে এবং সাতেব রাসূলকে মেরেছে। কথা বলেন ঠিক তবে ঠিক? ইয়া রাসূলুল্লাহি, আপনি যে বিচার করে দিবেন সেই বিচার শুধু মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতাম, আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালা সম্পর্কে কোনো ধরনের কণ্ঠাবোধ থাকা যাবে না। ওই সাল্লিমু তাসলিমা, সেই বিচারকে স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে, তখন সে কেবলমাত্র সবেমাত্র একজন মুসলমান হতে পারবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দুইটি আয়াত, কোরআনের দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে একটি কথা বোঝানোর চেষ্টা করেছেন, দুনিয়ার সব কিছুর চাইতে আপোষ করা যাবে, আমাকে মেরে ফেলবে, গালি দিবে, বাবাকে মারবে, মাকে মারবে, ধন সম্পদ সবকিছু কেড়ে নিবেন, গোল টেবিলে বসে আপোষ করার সমাধানের করার সম্ভাবনা রয়েছে, কিন্তু আল্লাহ এবং রাসূলকে গালি দিবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, কটূক্তি করবে, সেই আল্লাহ এবং রাসূলের ইসলামের দুশমনদের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ এবং আপোষ করার সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। পরিষ্কার বসে 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে বলি, আল্লাহ এবং রাসূলের দুশমনের কোনো দলীয় পরিচয় নাই, কোনো বংশীয় পরিচয় নাই, কোনো গোত্রীয় পরিচয় নাই। আল্লাহ এবং রাসূলের দুশমনের একটাই পরিচয়, অশেষ বিশ্ব সভ্যতার দুশমন, ও মানবতার দুশমন, সে আল্লাহ এবং রাসূলের দুশমন, সে মুসলমানদের কলিজার দুশমন। কথা বলো ঠিক না বেঠে? এই তো শুনলেন দুইটা আয়াত, একটা হাদিস আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, একটা হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নারায়ণগঞ্জ থেকে এখানে আসি নাই কিচ্ছা কাহিনী বলার জন্য, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, দুইটি আয়াত এবং একটা হাদিস, এই তিনটা কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবুয়তি জিম্মাদারি নিয়ে নারায়ণগঞ্জ থেকে আপনাদের এখানে আসছি। শুনেন আল্লাহর নবীর হাদিস কি বলেন। বুখারী শরীফ বাবু দুখুলিল হারামিন ও মক্কাতে বিগৈর ইহরামিন অধ্যায়ের ভিতরে একটা হাদিস আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ফালাম্মা দাখালা আমাল ফাতিহি, মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করলেন, ওয়া আলা রাসিহিল মিগফারু, তখন লোহার হেমলেট মাথায় পরানো ছিল, ফালাম্মা নাযাহু, তিনি হেমলেটটা খুললেন, যা রাজুলুন, একজন লোক আসলো, ফাকাল, লোকটা এসে বলতেছে, ইবনা খাতালিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবাতি, ইবনে খাতাল নামে একজন ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে। ফাকাল, রাসূল বললেন, উকতুলুহু, তাকে সেখানে হত্যা করো। মুহতারাম হাজিরিন, হাজী সাহেব যারা আছেন তারা জানেন হেরেমের ভিতরে একটা উকুন মারাও হারাম, চুল ফেলানো হারাম, নখ কাটা হারাম। হাজী সাহেব আছেন তো ইনশাআল্লাহ? আছেন হাজী সাহেব? কে কে? হ্যাঁ, হারাম না? ওখানে আবার হত্যাকাণ্ড কিভাবে জায়েজ হয় প্রশ্ন জাগে কি জাগে না?
তাছাড়া আল্লাহর নবী বিজয়ের মক্কা বিজয়ের সময় ঘোষণা করলেন, যারা নাকি আবু সুফিয়ানের ঘরের ভিতরে ঢুকবে, হেরামের ভিতরে যারা ঢুকবে, তাদের সমস্ত অপরাধ মাফ। এতটা সত্ত্বেও মক্কা বিজয়ের সময় ইবনে খাতাল কাবা শরীফের গিলাফ ধরে থাকলেন, তারপরে সেখানে তাকে হত্যা করার নির্দেশ দিলেন। কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তরও আছে। বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ নাম তার ফাতহুল বারী। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, উদীয়মান রাষ্ট্র মদিনার প্রধানমন্ত্রী যখন আল্লাহ রসুল, তখন মদিনার কর আদায়ের জন্য দায়িত্ব দিয়েছিলেন ইবনে খাতালকে। এই ইবনে খাতাল প্রাথমিকভাবে একজন মুসলমান ছিল। আল্লাহর নবী আদর করে তাকে কর আদায়ের দায়িত্ব দিলেন, তুমি কর আদায় করবা। তার সাথে একজন আনসারী সাহাবী, একজন গোলাম দিলেন, তোমরা দুজন তাকে সহযোগিতা করবা। মুহতারাম হাজিরিন, রাস্তা দিয়ে চলতে চলতে ইবনে খাতালের কাছে একটা মুরগি ছিল। এই মুরগিটা তার গোলামের কাছে দিয়ে বলছে, এটা ভুনা করে নিয়ে আসো। ইবনে খাতাল এই কথার পরে গোলাম কি করছে? ভুনা করতে নিয়ে গেছে। ভুনা করতে নিয়ে গিয়ে সে ক্লান্ত পরিশ্রান্ত ছিল, ঘুমায় গেছে, পাক করতে আর মনে নাই। ঠিক 1 ঘন্টা পরে ইবনে খাতাল বলতেছে, আমার মুরগি ভুনাটা দাও। গোলাম বলতেছে, ভুনা করতে ভুলে গেছি। এই ইবনে খাতাল রাগের বশবর্তী হয়ে এই গোলামকে হত্যা করে ফেলছে। গোলামকে হত্যা করার পরে ইবনে খাতাল চিন্তা করে, যদি মদিনায় যায়, ওখানে ইসলাম স্টেট কায়েম হয়েছে, তাহলে তো আমার কাছ থেকে কিসাস নেবে, হত্যার বদলে হত্যা। আমি মদিনায় যাব না, আমি মক্কায় চলে যাই। মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেল। সে একজন কবি সাহিত্যিক ছিল এবং তার 2 জন দাসী ছিল। সেই 2 দাসীও কবি সাহিত্যিক ছিল। এই 3 জনে মিলে সে কবিতা আবৃত্তি করত। সেই কবিতার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে এবং তাদের স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করত, কটূক্তি করত, কবিতার মাধ্যমে গালিগালাজ করত। আল্লাহ রাসূল যখন শুনলেন, অনেক কষ্ট পেয়েছিলেন। ফতেহ মক্কার সময় ইবনে খাতাল চিন্তা করছে, আমার তো আর মাপ নাই, আমি তো মানুষ মারছি, খুন করছি, দ্বিতীয়ত আমি কবিতা আবৃত্তি করে রাসূলের বিরুদ্ধাচারণ করছি, আমার তো রাসূল মাপ করবে না। যাই হোক, তাহলে কাবা শরীফের গিলাফ ধরলে মনে আমাকে আর মারবে না, এই চিন্তা করে সেখানে এসে ঢুকছে। কিন্তু আবু বুরজা, সাদ ইবনে হারেসা 2 জন সাহাবী এসে বলতেছে, ইবনে খাতাল কাবা শরীফে গিলাফ ধরে আছে। রাসূল বলেন, সমস্ত অপরাধ মাপ, সবার মাপ আছে, ইবনে খাতালের মাপ নাই, তাকে সেখানে হত্যা করো। ইবনে খাতালকে হত্যা করো। সাহাবী বললেন, ওখানে তো হত্যাকাণ্ড নিষেধ, কিভাবে মারবো? রাসূল বললেন, কিছুক্ষণ সময়ের জন্য সেই বিধান আমার কাছ থেকে উঠায় নেওয়া হয়েছে, তাকে সেখানে হত্যা করো। সাহাবী আবু বুরজা, সাদ ইবনে হারেসা তার গিলাফ থেকে টেনে হেসতে ধরে এনে মাকামে ইব্রাহিম, হজরে আসওয়াতের এই 2টার মাঝখানে ফেলে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, কেন মারছে বলেন তো? প্রশ্ন, বলেন কেন মারছে? আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়ার কারণে। বলেন কেন মারছে? এই কথা বলেন, কথা বলেন, কেন মারছে? আরো কাফেররা ছিল। হিন্দ নামে একজন কাফের ছিল, সে আমির হামজার কলিজা টেনে বের করে চাবায় চাবায় খাইছে। আল্লাহ রাসূল তাকেও মাফ করছে। কথা বলেন ঠিক কিনা? এই তাকে কি করছে? মাফ করছে। চাবায় চাবায় খাইছে, তার কলিজা বের করে, আপন চাচার কলিজা বের করে চাবায় চাবায় খাইছে। আল্লাহ রাসূল তাকেও ক্ষমা করছে। কিন্তু আল্লাহকে নিয়ে গালি দিয়েছেন, রাসূলের বিরুদ্ধাচারণ করেছেন, আর ইসলামকে নিয়ে কবিতা আবৃত্তি করেছে, ইসলামের বিরুদ্ধাচারণ করেছে। কাবা শরীফের গিলাফ ধরেও ক্ষমা পায় নাই, নাম তার ইবনে খাতাল। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার হয়ে গিয়েছেন, সব কিছুর আপোষ হবে, সব কিছুর সাথে কম্প্রোমাইজ চলবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে কোন ধরনের আপোষ চলবে না। তার একটাই শাস্তি, সেই শাস্তির নাম হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? চাঁপাই নবাবগঞ্জের যুবক ভাইরা বলো, এটা কি আমার কথা নাকি কোরআন এবং হাদিসের কথা? আরো জোরে বলেন, কার কথা? কোরআন হাদিসের কথা বলার পরেও আগামীকাল সকালে এক শ্রেণীর লোক আছে, দেখবেন বলবে হুজুর তো রাজনীতির আলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছরের রাজনীতি বহুত খেলা খেলছেন, মাইক কেড়ে নিছেন, লাঠি মারছেন, গ্রেফতার করছেন, মামলা দিছেন, এখন ওইগুলো আমরা টিস্যু ধরি না। কথা বলেন ঠিক না বেঠিক?
মুহতারাম হাজিরিন, কোরআন হাদিসের কথা এটা রাজনৈতিক আলাপ হতে পারে না, এটা ইসলামের কথা। ইসলাম যা বলছে এটাই চূড়ান্ত, এটাই সবচেয়ে সমাধান। কথা বলেন ঠিক তবে ঠিক। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করছে, গালি দিছে, একটু নরমাল শাস্তি দেওয়া যায়, তওবার একটা বিষয় থাকতে পারে না? কেন তওবার কোনো বিধান নাই? শুনেন, অল্প সময়ের মধ্যে একটু কথা বলি, কেন এই সুযোগ নাই, কেন তওবার সুযোগ নাই, কেন মাপ নাই? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতির ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ, পাপিষ্ঠ, নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের প্রচেষ্টা চালাই, এতে করে স্বাভাবিকভাবে রাসূল প্রেমিক মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সারকার হয়। কথা বলেন ঠিক না ঠিক? স্বাধীনতার 53 বছরে মুসলিম উম্মাহ, সমস্ত ইসলামপন্থীরা দাবি করেছিলাম যে আল্লাহ এবং রাসূলের দুশমনের একটাই শাস্তি, মৃত্যুদণ্ডের আইন পাশ করেন। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে, কোন শাসক আমাদের এই কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজ এক কুলাঙ্গার দাউদ হাজারী ছিল, আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করেছিল। গোটা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠল, তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু সেই সময়ের শাসক কর্ণপাত করে নাই। আজ চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইদেরকে বলি, হাতে ধরে পায়েদেরকে বলি, তোমাদেরকে ইতিহাস শোনাই। কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার যদি হতো, কুলাঙ্গার সালমা রুশদীর জন্ম বাংলার জমিনে হতো না। সালমা রুশদীর বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলেন কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলেন কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলেন কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলেন কুলাঙ্গার শ্যাম বাসিলের জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলের বিচার হলেন কুলাঙ্গার শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্দির বিচার হলেন কুলাঙ্গার ইমরান এইদ সরকার, লতিফ সিদ্দিকী আর কুলাঙ্গার আসাদ নূরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার কবি শামসুর রহমান, কুলাঙ্গার কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার হাসানুল হক এনু, রাশেদ খান মেনন, মুরকিচোরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফরফুল ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছোট নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছে। কথা বলো ঠিক না ঠিক? আর মুসলমান, আপনারা কি করবেন আমি জানি না। আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, গালিগালাজ করবেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবেন, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না। খোদার কসম, আল্লাহ এবং রাসূলের দুশমনদেরকে শাহজালালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা হচ্ছ আমাদের কাছে আম কাঁঠালের বিচির চাইতো দামি। কথা বলো ঠিক কিনা? এক আম কাঁঠালের বিচির ভিতরে লক্ষ কোটি আম কাঁঠাল লুকায়িত থাকে। একজন যুবকের ভিতরে লক্ষ কোটি মানুষের হেদায়েতের মশাল থাকে। কথা বলো ঠিক না বেঠিক? বিজয়ের সূর্য সেখানে উদিত হয়েছে, যুবকরা যেখানে রক্ত দিয়েছে।
কথা বলো ঠিক কিনা? যেমন 52 ভাষা আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69 গণ অভ্যুত্থানের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 69 গণ অভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71 স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 71 স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 75 সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 75 সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 90 স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ 90 স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে। আর 94 তসলিমা নাসরিন যখন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পুরকা বিরোধী চক্রান্ত করতেছিল, যুবক তোমরা যখন স্লোগান তুলেছিলে এক দফা এক দাবি, তসলিমা তুই কখন যাবি, যেই তসলিমা বুরকার বিরুদ্ধচারণ করেছিল সেই তসলিমা বুরকা পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছিল। কথা বলো ঠিক কিনা? আর 2013 সালে নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা যখন আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েছিল, শাহবাগ পবিত্র চত্বরকে যখন অপবিত্র করতেছিল, যুবক যখন তোমরা আল্লামা শাহ আহমদ শফির ডাকে সাড়া দিয়েছিলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত শাপলা চত্বরে জমা হয়ে সেদিন একসাথে রক্ত ঢেলে দিয়েছিল। কথা বলো ঠিক না ঠিক? সেদিন নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। হে যুবক, আজ সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও, ঘোষণা করো বাংলার জমিনে একজন যুবক বেঁচে থাকতেন, নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি, খোদার কসম গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শেষ কথা বলি আপনাদের সামনে, আমরা 1971 সালে যুদ্ধ করে দেশ পেয়েছি, আর 5 আগস্ট যুদ্ধ করে দেশকে দখল মুক্ত করেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কিন্তু এখনো প্রতিষ্ঠা হয় নাই। হয়েছে? 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 ইসলাম যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা বাড়বে না, চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না। কথা বলো ঠিক না বেঠিক? অতএব হে যুবক, তোমাদের কাছে আমার আখেরি পয়গম্বর হলো আরেকটা বিপ্লব করতে হবে। বিপ্লব যদি দেশকে দখল মুক্ত করার জন্য আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিতে পারেন, সিনা টান করে দাঁড়াইতে পারেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য 2000 নয় 2 কোটি যুবক জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, সেই বিপ্লব হবে, সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির। কথা বলো ঠিক কিনা? সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন হেফাজত ইসলাম বাংলাদেশ, সেই বিপ্লবের নেতৃত্ব দিবে বাংলাদেশ খেলাফত মজলিস। কথা বলো ঠিক কিনা? সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সেই বিপ্লবের প্রধান সিপাহসালার হবে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক। কথা বলো ঠিক না বেঠিক? সেই বিপ্লবের পরে তন্ত্র মন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্রের কবর রচিত হবে। আর সেই বিপ্লবের পরে 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশের সংবিধান হবে মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন। কথা বলো ঠিক না বেঠিক? প্রস্তুত আছে? কে কে প্রস্তুত বিপ্লবের জন্য হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আরো জোরে কম।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই সাউন্ড হবে না, দূরে দিতে হবে, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইব না রে মুসলমান। ভালোবাসা থাকলে না কথা বেরো মুখ দিয়ে, নবীর ভালোবাসাই তো নাই। মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের ভালোবাসা ভিতরে আছে, নায়ক নায়িকা, সেলিব্রিটি। কথাক্ষণ ঠিক কিনা? এই যে রাসূলের কথা শুনলে মুখ দিয়ে কথা বের হয় না আপনাদের, কথাক্ষণ না কেন? চিৎকার করে আওয়াজ করে বলেন, বিশ্বনবীর অপমান সইব না রে মুসলমান। দিল্লি না ঢাকা, কারণ অনেকে দিল্লির আছে না, দিল্লি শেখ হাসিনা গেছে, শেখ হাসিনার পোলাপান ধর যায় নাই, ওই যে দিল্লির ভিতরে আছে, এই জন্য দিল্লি ঢাকা করতে পারে না, শরম করে লজ্জা পা। কথাক্ষণ ঠিক কিনা? তবে দিল্লি বাংলাদেশের আসবে না, কথাক্ষণ আর জীবনে আসবে না। এই দিল্লির কবর রচিত হবে বাংলাদেশে। ওই স্বপ্ন দেখে না যে দিল্লি আবার আসবে, কথাক্ষণ না কেন? আওয়াজ করে বলেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি। এই যে ছাত্র না, ও বুঝছে, কারণ আপনারা তো এতদিন 15 বছর গোলামি করে আইছি না, দিল্লির গোলাম ছিলাম না। দিল্লি যা করে তাই, হ্যাঁ, দিল্লি থেকে চাবি টিপতো, অমুকে নির্বাচনে পাস, অমুকে নির্বাচনে ফেল পড়বো, কি জন্য পাস হবে, কথা কন না কেন? বাংলাদেশে নির্বাচন বৈঠক হয়তো দিল্লিতে, কথা কন ঠিক কিনা? কি পরিমাণ গোলাম বানাইছিল আমাদেরকে, চিন্তা করছেন? এই গোলাম তো ভিতরে গোলামি তো আছে, কিন্তু মনে রাখবেন, এ আজাদ হয়েছে, আর কোনোদিন গোলাম হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যতই চেষ্টা করুক আর হবে না। হবে? যদি হয় তাহলে আমরা যারা আছি একটাও বাঁচবো না। এর যে পরিমাণ রক্তের পিপাসা, একটাও না বাঁচবো না, কথা কোন ঠিক যাবে? ঠিক বলেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? আর এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? কম। আর এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইব না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, আপোষ না সংগ্রাম। আপোষ করবেন? তাহলে সংগ্রাম কর না কে? বলেন, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আরো 1000 বক্তা আর আমি অনেক পার্থক্য, কথা বুঝছেন? আমি একটা মিশন নিয়ে কাজ করি। আমার মিশনটা কি জানেন? এই 15 বছরে ইসলামের যত ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের অন্তরের ক্ষতি, কথা বোঝেন নাই? এই 15 বছর মানুষ দিল থেকে অনেক ভুলে গেছে। 15 বছর আগে মানুষের যে ইসলামের জজবা ছিল, এই 15 বছর সব শেষ করে দিছে, কথা কন না কেন? 15 বছরের আগের সেই ইসলাম আপনাদের অন্তরে দেওয়ার জন্য আমি এইগুলা স্লোগান মুখস্থ করাই, কথা বোঝেন নাই? এই স্লোগান দিলেই তো বলতো রাজাকার, জঙ্গি। এই টেক লাগায় দুটো একবারে জেল, আয়না করে, কথা কন না কেন? এই স্পিরিট যতদিন পর্যন্ত মুসলমানের ছিল, ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধাচরণ করা কোন নাস্তিক মুর্তা সাহস পায় নাই। যখনই এই জঙ্গি ট্যাক লাগানো শুরু হয়েছে, তখনই ইসলামের বিরুদ্ধাচরণ করা শুরু হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আর একজন মুসলিম হিসেবে তার মূল উদ্দেশ্য হলো দুনিয়াতে খেলাফত কায়েম করা, কোরআন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ মানুষে বানাইছি আমি
আমার প্রতিনিধিত্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের মূল উদ্দেশ্য কি? এই জমিনে খেলাফত কায়েম করা, আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা? এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র কবর দিতে হবে ইনশাল্লাহ বলেন। এই জন্য ইমান আমাদের অনেক কমে গেছে। ইমানটা বৃদ্ধি করার জন্য এই সমস্ত স্লোগান একটু শেষের দিকে আমি আইসা দেই, যাতে করে আপনার অন্তরের ভিতরে ইমানটা জাগ্রত হয়। বেজার হয়েছেন? রাগ করছেন? সকালবেলা ঘুমতে উঠে দেখবেন আমার নামে কি পরিমাণ গীবত শেখাত শুরু হয়েছে। ক্যালকুলেশন করবেন ওটা স্বৈরাচারের দালাল। কথা কোন ঠিক কিনা? ওটা দেখবেন ওর চরিত্র 15 বছর স্ট্যাটাস খুঁজে দেখবেন আমলিক ছিল, কুলাঙ্গারদের দল ছিল। কথা কোন ঠিক কিনা? 2টা মামলা দিছে। কয়টা মামলা? সালাম ফিরে শুনি হুজুর আপনার মামলা হয়েছে আসরের নামাজকে। কে মামলা? আপনি বলে গাড়ি ভাঙচুর করছেন। আস্তাগফিরুল্লাহ। আমি 1 মাস ধরে বাড়িতে যাই না, নামাজ পড়াই আপনাদের নেই। কয় হয়তো জানি মামলা খেলাম কি লেগে, হুজুর করতে পারি না। কথা বুঝছেন? কি দোষ ছিল, অপরাধ ছিল বলে 18 কোটি মানুষ, মামলা হয়েছে 36 কোটি। কথা কন না কেন? 15 বছর আমাদের ভাইরা ঘুমাইতে পারে না বাসা বাড়িতে। কথা কন না কেন? দাড়ি রাখছি ঘুমাইতে পারে নাই, তুমি আমাদের দিয়ে একটু ইসলামের কাজ করে ঘুমাইতে পারে নাই। কি অপরাধ ছিল আমাদের? কথা কন ঠিক কিনা? আমাদের বাসা বাংলাদেশের জন্ম, বাংলাদেশের নাগরিক ছিলাম। কথা বলেন, কি অপরাধ ছিল আমাদের? অপরাধ একটাই, আমরা ভিন্ন মতাদর্শের। আমার আঙ্গুলের 5 আঙ্গুল তো এক না, সমান সমান 5টা আঙ্গুল 5 ধরনের, ঠিক কিনা? তো এক দেশের ভিতরে দলমল অন্য কোনো দল করতেই পারে, তার বলে তার জঙ্গি ট্যাগ লাগায় জেলখানা আয়না করে দিবেন, বিষয়টা তেমন না। এই জন্য আপনার আজকে এই অবস্থা। কথা কোন ঠিক কিনা? আপনি ঠিকই পালাই গেছেন, আমরা দেশে আসি থাকবো, আপনি আর আসতে পারবেন না, ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ঢাকা থেকে যে বক্তা নিয়ে আসেন, বক্তা এত কষ্ট করে আমরা আসি, এত খরচ করেন, এই মাইক সিস্টেমটা একটু ভালো করবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক টানে। দেখেন এটা দিছে 1 হাত লম্বা। এই 1 হাত যে লম্বা দিছে, এটা লম্বা হওয়ার একটা কারণ হলো মাউথ পিস বসানো। তো লম্বা যে দিছে, মাউথ দিছে একটা, তাহলে বাকি লম্বার কাজটা কি? এই দেখেন, এই একটা লাগাই নাই, এনে একটা মাউথ পিস, এনে একটা মাউথ পিস, এনে একটা মাউথ পিস। এই যে বারবার যেমন করে 2বার কেঁচা খাইছি, খাইয়ে দেখেন আমার হাতটা কি হয়েছে। হ্যাঁ, এই সিস্টেম বুঝতে হবে, যাতে আমি এইদিকে না এইদিকে চলে যা। দেখছেন বারবার ঠিক করছি যে, হ্যাঁ, এই জন্য এটা কাইটা সোজা করবেন। 2টা লাগানোর পরে বাকি একটু জায়গা রাখবেন, বাকিটা কেটে ফেলাই দিবেন, ঠিক আছে? এরপর 2টা মাউথ পিস দেবেন, একটা না। আর এটা ঢিলা হয়ে গেছে, স্ট্যান্ডটা চেঞ্জ করে যাতে করে কষা হয়। এই যে লম্বাটা, এটা একটু ছোট করবেন, খাটো করবেন, এটা বেশি লম্বা হয়ে গেছে। আর কয়েকটা যদি মাউথ পিস লাগাতো তাহলে ঢুলে পড়ে যেত। দেখছেন, এটা এতটুকু খাড়া করবেন, অল্প রাখবেন, তাহলে যত স্টাডি দেন এদিক ঝুলবে না, ঠিক থাকবে, ঠিক আছে? এটা হলো সিস্টেম। হ্যাঁ, এই মাউথ সাউন্ড সিস্টেম সবসময় ঠিক রাখবেন। এরপর আমি কথা বললাম যাবামো, আপনারা শুনে যাবেন। দেখেন, আমি এখানে আসছি, এই অক্টোবর থেকে মাহফিল শুরু হয়েছে। আজকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আজকে জানুয়ারি 1 তারিখ না? এটা তো একটা মেশিন গলা, তাই না? আল্লাহর দেওয়া দান। এটা যদি ভালো হয় তাহলে আওয়াজটা সুন্দর করে নেয়, গলায় কোনো প্রেশার পড়ে না। আপনার তো আজকেই শেষ, আমার তো কালকে ওয়াজ আছে। তখন ওই বক্তারা কি করে যে, মাইক সিস্টেম তো বেশি যেহেতু ভালো না, তাহলে আগামীকাল তোমার বয়ান আছে, আজকে ভালো করে ওয়াজ করবো না, কোনো মতে ফাঁকি দিয়ে টিহাডি লয়ে দৌড় দিন। বুঝলেন? বক্তারা এই চিন্তাটা করেন। অবশ্য আমি এই চিন্তা করি নাই, আমি সর্বোচ্চটা দিয়ে বয়ান করার চেষ্টা করছি, আর গলায় কুলাই যাচ্ছে না মাইকের কারণে। যতটুকু পারছি ততটুকু করছি। কথা বুঝছেন? এই বক্তারা ফাঁকিবাজি করে এই জায়গায়, এগুলো খেয়াল রাখবেন। এই ইউটিউব, ফেসবুক যারা আছেন, এগুলো আপনারা ছাইরেন না। আবার আমার কিন্তু বদনাম শুরু হয়ে যাবো, হুজুরে কি করলো, এটা ভিডিও ছাইরো না, ঠিক কিনা? এখন মনে থাকবে, ভবিষ্যতে প্রোগ্রাম করে সাউন্ড সিস্টেম কি করবেন, বক্তারে 2 টাকা কম দিয়ে তারপরে সাউন্ড সিস্টেম ভালো করে, এই যে আবার এই যে কাছাকাছি দেখছেন।